কথায় আছে না, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। এই শাকটি অথেন্টিক বাঙালি খাবারের তালিকার মধ্যে পড়ছে। নিরামিষ আমিষ সব রকমভাবেই পুঁই শাক রান্না করা হয়ে থাকে। রান্নার পরে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ করব পুঁই শাকের চচ্চড়ি। আমি এই শাকটি আলু কুমড়ো দিয়ে করব। শাকগুলোর পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং ডাঁটিগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল দিলাম। 2 চামচ সর্ষের তেলে 1 চামচ 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন। যেহেতু এটা বাঙালি অথেন্টিক খাবার তাই সর্ষের তেল না হলে কিন্তু রান্নাটা জমবে না। ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়ন থেকে যখন বেশ ভালো একটা গন্ধ বেরোবে তখন আলু আর কুমড়ো দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিয়ে একটু সাঁতলে নিয়েছি, তারপরে কুমড়োটা দিয়েছি। আলু কুমড়ো দুটোই ডুমো ডুমো করে কেটে দিয়েছি। সঙ্গে একটা টমেটো দিলাম টুকরো করে কেটে, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কয়েকটা। সমস্ত কিছু একসঙ্গে কষে 1 চামচ মতো আদা বাটা দেব, হলুদ 1 চামচ, লবণ পরিমাণ মতো, দেব 1 চামচ জিরের গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পুঁই শাকটা দিয়ে দেব। প্রথমে ডাঁটাগুলো দিলাম, এরপরে ডাঁটাগুলো একটু কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দেব। শাক সবসময় দেখে মনে হয় অনেকটা, কিন্তু রান্না হওয়ার পরে অল্প হয়ে যায়। এই রান্নায় আমি একটুও জল দেব না, জল ছাড়া রান্নাটা করব। পুঁই শাকের ভেতরে যে জল আছে সেই জলের ভাপে ভাপেই সম্পূর্ণ রান্নাটা হবে। শাকগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে চাপা ঢাকা দিয়ে দেব। ভাপে ভাপে সম্পূর্ণ শাক, ডাঁটা সহ আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে যাবে। বাজারে সারা বছরই কম বেশি পুঁই শাক পাওয়া যায়, তবে এই সময় খেতে বেশি ভালো লাগে। প্রায় 20 থেকে 25 মিনিট পর ঢাকা খুলে দেখি শাকটা দেখুন কতটা কমে এসেছে, আর আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাককে ইংরাজিতে মালাবার স্পিনাচও বলা হয়ে থাকে। এটি যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, তেমন মাছের মাথা দিয়েও রান্না করা যায়। অনেকে আবার ছোলা দিয়ে খেতে খুবই ভালোবাসেন। আমি এতে একটু রসুন ফোড়ন দিয়েছি, এতে স্বাদটা আরও ভালো লাগবে খেতে। সবশেষে 1 চামচ মতো চিনি দিলাম। পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। বিভিন্ন উপায়ে এই শাক রান্না করা যায়, তবে গরম ভাতের সঙ্গে এটি খেতে বেশি ভালো লাগে।